নমস্কার। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনাদের ভোটার কার্ড যদি বাড়ি থেকে হারিয়ে গিয়ে থাকে অথবা আপনাদের ভোটার কার্ড যদি আপডেটেড হয়ে থাকে, কারেকশন করেছেন, নতুন ভোটার কার্ড চাইছেন আসেনি এখনো অবধি, অথবা পুরনো ভোটার কার্ড আছে আপনি নতুন ডিজিটাল ভোটার কার্ড চাইছেন বা স্মার্ট ভোটার কার্ড চাইছেন। কি করে আপনাদের অনলাইনে আধার লিঙ্ক মোবাইল নাম্বারের সাহায্যে সেই কাজটি করবেন, বাড়িতে নিয়ে আসবেন কয়েকটা দিনের মধ্যেই সেই পদ্ধতি বিস্তারিতভাবে এই ভিডিওতে শেখাবো। তবে এই ভিডিওটা এর আগেও আমার পাবলিশ করা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিছু চেঞ্জেস এসছে, তাই আমি নতুন করে ভিডিওটা পাবলিশ করছি। হয়তো আপনারা আমার ভিডিও প্লেলিস্ট দেখলে বুঝতে পারবেন অলরেডি কিন্তু এই ভিডিওর কিছুটা অংশ দেওয়া আছে, এবং নতুন যেহেতু প্রসেসিং শুরু হয়েছে তাই জন্য আমি ভিডিওটা আবার নতুন করছি, এবং পোর্টালটাও নতুন। এর আগে যে পোর্টাল দেখেছিলাম সেই পোর্টাল কিন্তু নয়, নতুন পোর্টালের ভিডিওটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে কী করে করবেন এবং খুব শীঘ্রই কী করে হাতে পাবেন তার সম্পূর্ণ বিস্তারিতটি দেখুন। আমি প্রথমেই চলে যাচ্ছি, এই যে অপশন দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশনে চলে যাচ্ছি, কারণ এই ভোটার রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে বাকি সব প্রসিডিউরগুলো বা বাকি সম্পূর্ণ কাজগুলো এখানে দেওয়া আছে। এটা আপনারা কী করে আসবেন এই পোর্টালে আগে বলি। গুগল ক্রোমে লিখবেন আপনারা ইসিআই নেট বা ভোটার সার্ভিস পোর্টাল লিখলেও চলে আসবে, কিন্তু আপনারা এই কাজটি কিন্তু ভোটার সার্ভিসের ইসিআই নেট একটা অ্যাপ আছে সেটাও করতে পারবেন কিন্তু, বা ভোটার পোর্টাল একটা অ্যাপ আছে সেটা করতে পারবেন। আপনারা গুগল ক্রোমে লিখবেন যে ইসিআই নেট অথবা ভোটার সার্ভিস পোর্টাল, সেটা লিখলে পরে কিন্তু আপনাদের প্রথম যে ওয়েবসাইটে পাবেন সেই ওয়েবসাইটে কিন্তু ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। সেক্ষেত্রে আপনার হয়তো পেজটা এরকম আসতে পারে ভোটার সার্ভিস, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে পরেই এই অপশনটা চলে আসবে। এবার আমি এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এখানে সার্ভিসগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আমার। যা আমার কাজ এখানে কারেকশন অফ এন্ট্রিস, আমি যে এখানে দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিস, এই অপশানে ক্লিক করব, কারণ এখানেই আছে আমাদের সেই রিপ্লেসমেন্ট, সেই অপশনটা এখানে পেয়ে যাবো। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আমি এই যে ফিল ফর্ম 8 এখানে ক্লিক করছি আমি। এবার দেখুন আপনাকে লগ ইন করতে বলছে, এটা কিন্তু লগ ইন ছাড়া সম্ভব নয়। যদি লগ ইন না করে সাইন আপ না করে থাকেন, এই যে সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করুন, তারপর লগ ইন করে আপনার কিন্তু এখানে ঢুকতে হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার, রেজিস্টার্ড এপিক নাম্বার, এই ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করলে পরে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করে কিন্তু লগ ইন হয়ে যাবেন। আমি আপনাদের সাইন আপ করে ভিডিওটা দেখাচ্ছি, আমি সাইন আপ অপশানে ক্লিক করছি। এবার দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার চাইছে, আপনি মোবাইল নাম্বারটা ইনপুট করুন, আপনি ইমেল আইডি চাইলে দিতে পারেন, এই ক্যাপচার আছে ক্যাপচার এখানে ফিল আপ করুন, কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবার চাইছে ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখানে আপনি ফার্স্ট নেম দিন, এখানে লাস্ট নেম দিন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। এবার দেখুন ওটিপিটা সাবমিট করতে বলছে, ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করুন। এবার এরকম একটা অপশন আসবে, এটা সার্ভার ডাউনের ফলে এরকম আসছে, লগ ইন অপশনে ক্লিক করুন, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে আপনি মোবাইল নাম্বারটা দিন, যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, ক্যাপচাটা ফিল আপ করুন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। এবার দেখুন ওটিপিটা গেছে, ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড সাইন ইন অপশনে বা লগ ইন অপশনে ক্লিক করুন। এবার পুরো সার্ভিসে যে যতগুলো সার্ভিস আছে সব দেখতে পাচ্ছেন এখানে। আমি আগে বেশি না দেখে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে কারেকশন অফ এন্ট্রিস, এখানে ফর্ম 8, এটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, এখানে ক্লিক করুন। এবার এখানে তো দুটো অপশন এসছে, এখানে আপনি সেলফ আছে, সেলফ করতে পারেন, আদারও করতে পারেন। আমি সেলফ করছি, এই যে অ্যাপ্লিক্যান্ট আছে সে নিজেই আছে কারেকশন রিপ্লেসমেন্ট করবে, আমি সেলফ অপশনে ক্লিক করছি, ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করছি। এবার দেখুন সেলফ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা অপশন এসছে, এপিক কার্ডের নাম্বারটা দিন। যেহেতু আপনি এপিক কার্ডের নাম্বার প্রোফাইল যখন ক্রিয়েট করছেন তখন দেননি, তখন এই এপিক নাম্বার এখানে ইনপুট করে দিন, বা ভোটার কার্ডের যেটা নাম্বার আছে সেটা ইনপুট করে দিন। আমি ভোটার কার্ডের নাম্বারটি ইনপুট করে দিয়েছি, এবার সাবমিট অপশনে ক্লিক করছি। এবার আপনার সামনে পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। আমি যেটা ব্লার করে দেওয়ার সেটা ব্লার করে দেবো, আপনি আপনার ডিটেলসটা ঠিক আছে কি না সেটা দেখে নিলেন। এবার নিচে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটন ক্লিক করুন। এবার যে নতুন প্রসেসটা শুরু হয়েছে দেখুন, এখানে এই নিয়ম কিন্তু আগে ছিল না। এখন এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে আধার কেওয়াইসির মাধ্যম দিয়ে এই সাইন হবে, অর্থাৎ আপনি যেটা করছেন তার অথেন্টিকেশন নিচ্ছে ওরা। আপনার আধার কার্ডের সঙ্গে এই নাম কিন্তু ম্যাচ হয়ে থাকতে হবে, তার জন্য এটা বলে দিচ্ছে। এবং আপনার যদি আধার কার্ডের সঙ্গে নাম ম্যাচ না করে তাহলে আগের নামটা ঠিক করুন, অথবা আপনার কনসার্ন বিএলওর কাছে যোগাযোগ করুন। আর এটা আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্কড মোবাইল নাম্বারের সঙ্গে থাকতে হবে,
বা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে, তারপরে কিন্তু এটা করতে পারবেন কাজ এখন আজকে থেকে। এর আগে কিন্তু এটা ছিল না এই প্রসেসটা। এবার যাই হোক, আমি এখানে চলে যাচ্ছি নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ৩ নম্বর অপশন, এই ৩ নম্বর অপশনে ক্লিক করছি, এই জায়গাতে ক্লিক করছি। এবার ওকে বাটনে ক্লিক করছি। এবার এখানে এসছে আপনার যে অ্যাসেম্বলি নেম, সেই অ্যাসেম্বলি নেমটা এসছে, তারপর ডিস্ট্রিক্ট এসছে, স্টেট এসছে। আপনি আগে পেয়েছে না দেখে এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আপনার নামটি এসছে, নামটা ফলো করুন, নামটা দেখে নিয়ে নাম এবং ভোটার কার্ডের নাম্বার, তারপরে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এসছে আপনি কী কারণে এটা অর্ডার করছেন, অর্থাৎ কী দরকার আছে আপনার, এটা আপনি মিউটিলেটেড করুন। অর্থাৎ আপনার আপডেট যেহেতু হয়েছে, আপডেটের পরে আসেনি ভোটার কার্ডটা, আপনি এটা মিউটিলেটেড করে দিন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এখানে চাইছে আপনার যে প্লেসের নাম দিন, আপনার জায়গার নাম দিন, যে গ্রামে বসবাস করেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এসছে এই ক্যাপচাটা ফিল আপ করুন, এই জায়গাটা এখানে ফিল আপ করুন, তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। এখানে একটা কথা বলি, যদি আপনার অনেকক্ষণ সময় লেগে যায় ফর্মটা ফিল আপ করতে, অবশ্যই ক্যাপচাটা রিফ্রেশ করে নেবেন, নাহলে কিন্তু বলবে প্লিজ ম্যাচ করেনি ক্যাপচা, এরকমটা লেখা উঠবে। আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এবার আপনার কাছে এরকম একটা পেজ আসবে, আপনি এটা সম্পূর্ণ দেখে নিয়ে নিচের দিকে চলে আসুন। এবারে নিচে দেখুন ই সাইনের একটা অপশন এসছে, এই যে ই সাইন, এখানে ক্লিক করুন। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আর যদি কিছু এডিটিং করার থাকে এখানে এডিটিং করতে পারেন ফার্দার, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে ই সাইনে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করুন। কনফার্মেশন চেয়েছে, কনফার্মেশনটা ইয়েস করে দিন। একটু লোড নেবার পরে এখানে আপনার নতুন একটা পেজ খুলবে, সিডাক পেজ খুলবে। এই যে এই জায়গাতে আপনি আপনার যে আধার কার্ডের নাম্বার, আপনি নিজের আধার কার্ডের নাম্বারটা দিন। ভার্চুয়াল আইডি দিয়েও করতে পারবেন, ইউআইডি টোকেন দিয়েও করতে পারেন, আধার কার্ডের নাম্বারটা সবচেয়ে বেটার দেওয়া। তারপর এখানে যেটা চুজ আছে আধার ওটিপি, এটাই চুজ রাখবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন, তারপর এখানে ইন্টার ওটিপি দেবেন, দেখবেন এখানে অটোমেটিক এই জিনিসটা লাইভ হয়ে যাবে, তারপর সাবমিট অপশনটা লাইভ হয়ে যাবে। আমি গেট ওটিপিতে ক্লিক করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন ওটিপি সাবমিট করে দিয়েছি এবং আমার চেকবক্স অটোমেটিক ফিল হয়ে গেছে। এবার সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে, আপনাকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে, ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে দেখুন, এবার ওকে বাটনে ক্লিক করলে কিন্তু হোম বাটনে চলে আসবে। এবার আপনি এই অ্যাপ্লিকেশনটা কী করে চেক করবেন, মাঝে মাঝে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এটা দেখে নিন। এখানে ক্লিক করুন, ক্লিক করে এই রেফারেন্স নাম্বারটা, যে রেফারেন্সটা আপনার মোবাইল নাম্বার এসএমএস আকারে গেছে, সেই এস দিয়ে থাকবে সেই রেফারেন্স নাম্বারটা, সেই নাম্বারটা এখানে ইনপুট করুন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। দেখুন অ্যাপ্লিকেশনটা যেহেতু আজকেই করা হলো, এবার এখানে সাবমিটেড দেখাচ্ছে। ফার্দার আপনি 1 সপ্তাহ বাদে চেক করবেন, দেখবেন স্ট্যাটাসটা কী আছে, পাঠিয়েছে কি পাঠায়নি, বা প্রিন্ট ইন আছে কি না, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এই পদ্ধতিতে কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া ভোটার কার্ড, বা যদি আপনাদের আপডেটেড হওয়া ভোটার কার্ড চাই, বা পুরনো ভোটার কার্ড থেকে নতুন স্মার্ট ভোটার কার্ড চাই, এই পদ্ধতি অবলম্বন করে বা পুড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন ভোটার কার্ড আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই চ্যানেলে হাইপ করবেন, এবং ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন এবং আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যের জন্য শেয়ার করবেন। ধন্যবাদ।